ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথরারি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি মাধ্যমিক 2026-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলার যে বহুরূপী গল্প রয়েছে সুবোধ ঘোষের লেখা, সেই বহুরূপী গল্প থেকে মাত্র কয়েকটা 5 মার্কের প্রশ্ন আজ আমরা তোমাদের বলবো, যেটা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই কার্যকরী হতে চলেছে। আর এই ভিডিওতে আমরা বলে দেবো যে একটা 5 মার্কের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। তাই ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো কি বলছে, যে মাধ্যমিক বাংলা 2026 বহুরূপী গল্প সুবোধ ঘোষের লেখা। প্রশ্ন দেখো কি বলছে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিয়ের আগে সে যে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা করো। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটা কিন্তু তোমরা করে নেবে। উত্তর দেখো আমরা নিচে করিয়ে দিয়েছি, পুরো উত্তরটা দেখো আমরা স্পষ্টভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো উত্তরটা আমরা করিয়ে দিয়েছি। আমরা জানি বা এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে কি হরিদাই কিন্তু এই গল্পের মুখ্য বা প্রধান চরিত্র বা নায়ক হিসাবে বলা যেতে পারে। এই গল্পে জগদীশবাবু যখন সন্ধ্যা জ্যোৎস্না রাত্রে যখন বারান্দায় চেয়ারে নিয়ে বসেছিলেন, তখন হঠাৎ উনি বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে দেখেন যে একজন জটাধারী একজন সন্ন্যাসী তার সামনে এসে হাজির হয়েছেন, এবং তাকে দেখে জগদীশবাবু কিন্তু খুবই অবাক হয়ে যান। ঠিক আছে, এই গল্পের এরা জগদীশবাবুর চরিত্র একটা সাইড চরিত্র হিসেবে ধরা হয়েছে। দেখো আমরা উত্তরে কিন্তু সমস্ত কিছু তুলে ধরেছি, তোমরা উত্তরটা সম্পূর্ণ দেখে নিও। দেখো পরের প্রশ্ন কি বলছে, চমকে উঠলেন জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো, একটু ভালো করে তৈরি করে রাখবে। দেখো আমরা পাশে কিন্তু উত্তর দিয়েই দিয়েছি, তোমরা দেখে নাও। এরকমভাবে উত্তর সহ আলোচনা কোনো চ্যানেল কিন্তু তোমাদের দেখাবে না, একমাত্র এই বেথরারি সাফল্য একাডেমি তোমরা পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে করবে, টেস্টে আসার সম্ভাবনা রয়েছে এবং ফাইনালও আসতে পারে, খুব ভালো করে রাখবে। দেখো আমরা উত্তরটা করেই রেখেছি। এরপর তোমাদের হয়তো অনেক সমস্যা সম্মুখীন হতে হয়, বা অনেকে হয়তো ভাবে যে একটা 5 নম্বর মার্কে বা বট কোশ্চেন কীভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, তা আজকে আমরা তোমাদের দেখিয়ে দেবো। একটা বট কোশ্চেন উত্তর যখনই তোমরা শুরু করবে, তা খাতে আর একটা পেজের প্রথম থেকে শুরু করবে। প্রথমে দেবে তোমরা একটু ভূমিকা হিসাবে পয়েন্ট করবে, বা ভূমিকা তুমি পয়েন্ট করতেও পারো, বা সেই ভূমিকাটা প্যারা করে লিখতে পারো। তারপর তোমার যে বডি বা তোমার যে শরীর, যেটা মানে তোমার যে মূল যে বক্তব্য, সেই বক্তব্যটা তোমরা কী করবে, সেকেন্ড প্যারায় সেটা লিখবে, বা দ্বিতীয় পয়েন্ট করেও লিখতে পারো। সব থেকে ভালো হয় সেটা প্যারা করে লিখবে। দেখো আমরা এই প্রশ্নে যেটা আমরা তুলে ধরেছি, দেখো প্রথমে একটা প্যারা দিয়েছি, তারপরে দ্বিতীয় একটা প্যারা দিয়েছি, এই রকমভাবে প্যারা করে লিখবে। তাহলে দেখবে তোমরা বেশ ভালো নম্বর পাবে, একটা ফুল মার্কস পেয়ে যাবে তোমরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এই চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটি যারা দেখছো, তারা অতি অবশ্যই এই বেথরারি সাফল্য একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।